সামনের ব্রিজে একটা বাস আসতে দেখা যায়। সবাই দৌড়ে বাসে ওঠে, কিন্তু ওসাকার সে তো এখনো আসেনি। জার্মান বলে, হয়তো ওসাকার কোনো বিপদ পড়েছে মনে হচ্ছে, আমি যাচ্ছি। সে ফিরে যায়, কিন্তু ওসাকারকে খুঁজেই পায় না। এদিকে জেলে সিনেমাও শেষ হয়ে যায়। কয়েদিরা সেলে ফিরে এসেছে। হুইল চেয়ারে সে কয়েদি সবাইকে ডেকে ডেকে বলে, রাফায়েলের সেলে একটা সুড়ঙ্গ আছে, তোমরা দ্রুত যেতে পারো। সবাই সেদিকে ছুটতেই শুরু করে। গার্ডদেরও অনেক সন্দেহ হয়। পুরো জেলে সাইরেন বেজে ওঠে। বাসে কয়েদিরা সাইরেন শুনতে পায়। সবাই বুঝতে পারে আর দেরি করা যাবে না। জার্মান ফিরে এসে বলে, ওস্কারকে তো কোথায় খুঁজে পেলাম না। বাসও ছেড়ে দেয়। জেলে ওসাকার খুব আহত অবস্থায় পড়ে থাকে। সে পালাতে পারে না। ওয়ার্ডেন খবর পেয়ে রাগে ফেটে পড়ে। বাসে পলিনা সবাইকে একটা পার্স দেয়। তাতে কিছু টাকা এবং ভুয়া পরিচয়পত্র ছিল। সবাই আলাদা আলাদা পথে ছড়িয়ে পড়ে। এভাবে মাসের পর মাস দিনরাত পরিশ্রম করে 50 জন কয়েদি একসাথে এই ভয়ঙ্কর জেল থেকে মুক্ত হয়ে যায়। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় জেল ব্রেকের ঘটনা। শুধু ওসাকারই এই জেল থেকে পালাতে পারেনি। এটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবিটি। মুভিটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।